ওদের রুম তাকা একবার সামনে সামনে। তো আপনি কি বলতে চান, এই যে সব ছেলেরা র্যাকেট খেলছে শীতের টাইমটায়, তো আপনি কিছু বলে দিন একটু যে এরা র্যাকেট খেলছে, এদের কি খেলা উচিত? পরীক্ষার টাইম এখন। না, এই ছেলেগুলো ফার্স্ট ডিভিশন পাস করে গেছে, ছেলেগুলো খেলছে, বড় হয়েছে, কাজ বাজ করে, রাতেবেলায় টাইমটায় ফ্রি একটা মানে টাইম তারা মজা করে র্যাকেট খেলে। কিন্তু আমি যে বলছি এখন প্রায় রাত্রি 10টা বাজছে, কিন্তু এই টাইমটায় যে খেলছে এরা, এই টাইমটা যদি বইটা পড়তো তাহলে এরা পরীক্ষায় ধরুন যে এখন ফার্স্ট ডিভিশনে থেকে বেশি, ধরুন যে পশ্চিমবঙ্গে ফার্স্টও হতে পারতো, তো সেটা কি এরা কেন করছে সেটা আমি একটু বলুন। কী বলবো, ছেলেগুলো সব বড় হয়ে গেছে তো এখন। আমাদের যুগে কেমনি ছিল, মানে 24 ঘন্টায় 23 ঘন্টা বই না দেখলে ঘুম হতো না রাতে। আর এদের যুগটা এমন এসছে, দিনে একবার বই দেখলেই এরা ফার্স্ট ডিভিশন পাস করে যাবে, এরকম এদের যুগ চলে এসছে। আচ্ছা আমি যা দেখতে পাচ্ছি এখানে, তো এরা ব্যাডমিন্টন খেলবে, এরা তো সার্ভই ঠিকঠাক করতে পারছে না, এরা খেলবে। দেখো দেখো এই মারলো, এই দেখুন দেখুন দেখুন, এই চাপ বাপরে, সব বিখ্যাত বিখ্যাত প্লেয়ার। কি গোবিন্দ পাল? গোবিন্দ পাল খায় কি? খায় আর কি বলবো, ভোলে বাবা। আচ্ছা এই ভোলে বাবার আশীর্বাদ। আরে ভাই সেরা সেরা। এই ম্যাচে কে জয়লাভ করবে কি মনে হচ্ছে? লাল না মাটি? লাল না মাটি? লাল মাটি। খুব সুন্দর খেলা, খুব সুন্দর, ওয়েল ডান। ও জমে গেছে খেলা, জমে গেছে পুরো। শট শট, আরে ভাই দুজনে অ্যাথলেটিক প্লেয়ার। কিন্তু খেলতে পারুক আর না পারুক, এরা ব্যাটগুলো অস্ট্রেলিয়ান প্লেয়ার রামু হুজুক, আর গ্রামের গোবিন্দ ক্রুক। তো দাদা আপনি কতক্ষণ ধরে খেলা দেখছেন মোটামুটি? আমি তো সকাল থেকে? তাহলে 4টে থেকে 4টে থেকে এখানেই খেলা দেখছেন? এই দুজন টুক করেই যাচ্ছে, খেলা শেষ হচ্ছে না। এই খেলা, এই খেলা মানে এটা খেলা মানে কি খেলা? কোনো দর্শক নেই, আপনি একা। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বলে আপনাকে একটু ধরলাম, এই একা খেলা দেখছেন, এই খেলা? এই খেলা কেউ কোনো দর্শক নেই চারিপাশে, কোনো দর্শক নেই, ফাঁকা জায়গা, শুধু আপনি শুধু খেলাটা দেখছেন। না, আমার এতে খেলা ভালো লাগে। আছি পাতি এই একটা আছে, এই সুবীর বলে একটা ছেলে, বিরাট চাপ মারে, আজ 50 টাকা জিতে নিয়ে চলে গেল। সুবীর মণ্ডলকে বাড়ি কোথায়? এই দেখুন অ্যাডভেস্টারের বাড়িটা, বাড়ির পাশে র্যাকেট খেলার পর ঘুমিয়ে গেছে। এসব ছেলে কি বলা দরকার? এই বাড়িটা? হ্যাঁ। তো ওনাকে কি একটু পাওয়া যাবে আমাদের ভিডিওর মাধ্যমে? না, ওনাকে এখন ওনার মাঝরাত্রি বিয়ে ফিয়ে হয়েছে, বুঝতেই পারছেন। মানে বিয়ে হলে কি খেলতে পারবে না? না, এখন ঘরে ঘুমাচ্ছে শান্তি করে, সকালে কাজে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিরক্ত করে লাভ নেই, আমাদের খেলাটাকে সফলমণ্ডিত করে তুলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার পাড়ায় কুকুর আছে, এখন কি চোর এসছে নাকি? না না, এখন শীতকাল বুঝতেই পারছেন, শেয়ালের উৎপাত। আচ্ছা বলছি শিয়াল কি পাড়ায় ঢুকে গেছে? না না, পাড়ার পাশে বড় বড় অনেক কটা মাঠ আছে, হ্যাঁ ওইখানে আছে। তো এখানে কুকুর চাচ্ছে কেন? ওরা গন্ধই চেঁচাচ্ছে। শিয়ালের গন্ধে? হ্যাঁ, বুঝে গেছে যে শিয়াল আমাদের কামড়ে দেবে না তো? না না। ঠিক। আচ্ছা দাদা আমি একটা কথা বলি, আপনার বয়সটা কত? এই সবে 73 হয়েছে। 73 বছর বয়স? মা এত গ্লাস কি করে এখনো? কি এর রহস্য? আমাদের যুগে যা সব ছিল, পাতা দিয়ে ক্রিম বানানো হতো। পাতা দিয়ে? কি পাতা? নিম পাতা, বোত পাতা, নিম পাতা, তারপর বাঁশ পাতা। এরপরে আমাদের একটু করবো, হ্যাঁ আমাদের দাদাকে দেখে একটু কথা বলাবো, হ্যাঁ ভিডিওতে। ঠিক আছে ঠিক আছে, একবার একটু সময় দিতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একবার